পার্লামেন্টে জনাব সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে এইভাবে উজিরে খামাখা ছায়া মন্ত্রিসভা, ঠিক এই বডি ল্যাঙ্গুয়েজে এই সুরে উনি নোংরাভাবে উনি আমাদেরকে মকারি করেন। উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা সবকিছুতে গোজামিল দেওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য যখন সমালোচনা করি সেটাকে আপনারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নেন না। আপনারা তখন নানান রকম এনসিপি জামাত ঠেকাও রাজনীতি করেন। কথা বলা দরকার নাই, ওনারা দেন কথা বলতে আমরা চলে যাই। আমি তো বিরোধী দল, আমি তো আপনাকে প্রশ্ন করব। ক্লিয়ার প্রশ্ন কথা বলবেন। বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রশ্ন করতেই হবে। আপনি জ্বালানি আমদানি করার জন্য 2023 আর 2025-এ নিবন্ধিত কোম্পানি থেকে আপনি কোন রকম প্রকিউরমেন্ট পলিসি ফলো না করে ডাইরেক্ট পারচেজ করেছেন। তাদের থেকে আপনার প্রকিউরমেন্ট পলিসি ফলো করতে হয় না, হামের টিকার জন্য আপনার প্রকিউরমেন্ট পলিসি ফলো করতে হয়। মানুষকে এগুলো বুঝান আপনারা। আপনি দেখেন উনি বললেন যে আমদানি করে সেকেন্ড লট যখন এনেছে তখন নাকি দাম বাড়িয়েছে। উনি একেবারে উনার মজুদদার যারা সরকারের সহযোগিতায় মজুদদারদের দাম মজুদ করে তারপর দাম বাড়িয়ে সুবিধাপ্রাপ্ত হওয়ার বিষয়টা অস্বীকার করলেন। কিন্তু উনি একই সাথে যে আমদানির দামের কথা বললেন, আমি আপনাকে হিসাব দিচ্ছি। তখন আপনারা সারাদিন আমরা বলেছি, তখনও বলেছি, এখানে বলছি, আপনার এই শোতেই আমার অনেকবার আমি বারবার বললাম এক জায়গায় ঘুরপাক খাই। কথা শেষ করে দিই। আমদানি করেছে 107 টাকা বা 106 টাকা লিটার অকটেনের। সেই অকটেন বিক্রি করা হচ্ছে, সেকেন্ড লটের কথাই তো বললেন, 107 টাকা লিটার যদি আপনার খরচ হয় আনতে, তাহলে আপনি 140 টাকা কেন দাম বাড়াইলেন? দাম কেন 140 টাকা করলেন? আপনি তো দাম না বাড়াইলেও হয়তো। বকুল ভাই লেখেন একটু। এখন আপনি উত্তর দিতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা সবকিছুতে গোজামিল দেওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য যখন সমালোচনা করি সেটাকে আপনারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নেন না। আপনারা তখন নানান রকম এনসিপি জামাত ঠেকাও রাজনীতি করেন। সংসদে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ বাদ দিয়ে সরকার দলীয় এমপিরা যখনই যে ফ্লোর পেয়েছে দাঁড়িয়ে অমুককে রাজাকার, তমুককে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাধারী, এই ধরনের বক্তব্য বলে সময় নষ্ট করেছে, অথচ গুরুত্বপূর্ণ বিষয় তাদের কাছে গুরুত্ব পায় না। আপনি দেখেন এই যে গুম খুন এগুলোর বিরুদ্ধে আমরা বিচার চাই। গতকাল শাপলা হত্যা দিবস ছিল, সেইটা নিয়ে আমরা বিচারের অগ্রগতি দেখতে চাই। সেইটা নিয়ে সরকারের কি কর্মকাণ্ড সেইটা আমরা শুনতে চাই, অথচ মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিল হলো, আপনাদের প্রতিরোধ অধ্যাদেশ বাতিল হলো না, আপনার এক্স উপদেষ্টা সেখানে গিয়ে বক্তব্য দিলেন। মানে তাদেরকে প্রশ্ন করা যাবে না যে তারা কি করে এসেছেন? অবশ্যই প্রশ্ন করা যাবে। যার যেই দায়িত্ব তাকে সেই দায়িত্বের আওতায় সে যদি কোনো ভুল করে থাকে আপনি প্রশ্ন করেন। আমি তো এখানে বসে বলছি যে ইন্টারিমের স্বাস্থ্য উপদেষ্টার ভুলের কারণে আজকে এই শিশুদের মৃত্যুর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাই বলে সরকার তো তাতে হাত ঝেড়ে ফেলতে পারে না। আপনি এই মুহূর্তে বাংলাদেশে শুধু এপ্রিল মাসের, আজকে আমি খুব অবাক হলাম, আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা প্রধানমন্ত্রীর, হ্যাঁ, উনি বললেন আইন শৃঙ্খলা বিগত যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো আছে, কিন্তু এপ্রিলে শুধুমাত্র এপ্রিলে গণপিটুনি ও মদের ঘটনায় 22 জন নিহত হয়েছে। আমি আপনাকে রেশিও বলছি, আপনি বাংলাদেশে এই মুহূর্তে 40টা ঘটনায় 75 জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে, এটা সমকালের প্রতিবেদন। আপনি আজকে এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, গত দুদিন ধরে 11 বছরের একটি শিশু 6 মাসের অন্তঃসত্ত্বা, তার বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এই মুহূর্তে যখন আমি আপনার এখানে বসে আছি, একটি 6 বছরের শিশু নেত্রকোনায়, তার লাশ দুদিন নিখোঁজ, তারপর ধান খেতে তার লাশ পাওয়া যায়। বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা খারাপ, আপনারা সেই দিকে নজর দেন না। আপনারা নজর দেন কিভাবে গণভোটের রায়কে ঠেকাইতে হবে, কিভাবে এই সমস্যার দায় তার উপরে চাপিয়ে, সেই সমস্যার দায় তার উপরে চাপিয়ে আপনারা কার্ডের খেলা খেলবেন। এই যে শুনেন কার্ডের খেলা, আপনি জানেন এই যে কার্ডের এই শুধুমাত্র সরকারি প্রণোদনার যে কার্ড, এই কার্ডের প্রচারণার জন্য 450 কোটি টাকার মতো খরচের ব্যয়ের হিসাব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা কাজ করছে, তারা এই টাকা খরচ করে প্রচারণা করতে চায়, অথচ আমরা কোটি কোটি টাকা আন্তর্জাতিক লোন নেয়ার জন্য আমরা কম্প্রোমাইজ করছি IMF এর সাথে। আমরা নেক্সট ট্রান্স পাচ্ছি না, কেন? কারণ আমরা এই প্রণোদনা দিচ্ছি, যে এই প্রণোদনা আনপ্ল্যান্ড প্রণোদনা, বিভিন্ন আকাশ থেকে এক একটা তারা নিয়ে এসে যদি আপনি এগুলো বাংলাদেশের সমসাময়িক ইস্যু, চেষ্টা করতে তাহলে কথা তো 2 ঘন্টা লাগবে। আমার ঝগড়া না করি বকুল ভাই, আপনি সময় পাবেন। আমি ঝগড়া করতে আসি, আপনি কেন এলাও করছেন কেন? পয়েন্টের বাইরে অন্য করে আমি তিনটা বিষয় উল্লেখ করেছি, হাম এবং জ্বালানি। আপনারা দুজন কথা বলে তো আমার দরকার নাই। আমের উত্তর আমি দিলাম, আমার আমদানি হলো,
আমি প্রকুরমেন্ট চেক করে আমরা কাজ করলাম, আপনি যদি খালি বলেন যে সরকার এখানে ব্যর্থ, তাহলে তো কথা বলা দরকার নাই, ওনারা দিন কথা বলতে আমরা চলে যাই। না না, আমার সময় তো আমি কথা বলবো। আমার তো কথা হলো যে মিথ্যা তথ্য দিয়ে তো সরকারকে দায়ী করা যাবে না। আমি নিউজের প্রতিবেদনের কথা বলছি। 1 মিনিট আমি বলি। আপনি আসছেন এখন এক জায়গায়, গেলেন আপনি আরেক জায়গায়, আর 50টা দিলে তো আমি আমি তো বিরোধী দল, আমি তো আপনাকে প্রশ্ন করব। ক্লিয়ার প্রশ্ন কথা বলবেন। বাংলাদেশের মানুষের জন্য আমাকে প্রশ্ন করতেই হবে। সময় দেন আপনি, আমি কথা বলছি। সমস্যা আমার সময় আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েন। বকুল ভাই প্লিজ। যদি ধরি যে আমার এলাকায় যে আমি দেখি যে আলু দেখলাম 10 টাকা কেজি, ঢাকায় 60 টাকা কেজি, তাহলে আপনি বলবেন 10 টাকা কেজি আলু ঢাকায় কেন 60 টাকা, 60 টাকা কেন, 70 কেন, 80 কেন? ঠিক আছে, কারণ একটা ট্রাকে আনতে গেলে আপনার ভাড়া কত, সেখানকার লোকজন কত, মধ্যস্থভোগী আছে যারা ব্যবসা করবে, যারা ব্যবসা করবে তারা আবার কারণ বাজার রাখবে, কারণ বাজার থেকে আবার যাবে লোকালে, এগুলো কেউ দেখে না। তো অনেকগুলো ফ্যাক্টর জড়িত, সেগুলো আমরা আপাতদৃষ্টিতে যারা আমরা একটু বাহ্যিক দৃষ্টিতে দেখি যে হ্যাঁ অনেক ইন্টারনেটে পাচ্ছে এই রেট কেন হলো, তাই না? এটা হয়ে থাকে। তো এটা বলতে পারেন, বলবেন, অনেকে বলবেন, বললেই তো সরকারি দল চিন্তিত হবে বা দেখবে আরও কমানো যায় কিনা, তাই না? বলার অধিকার আছে, বলবে, সেটা সমস্যা নেই। আমি যে রাষ্ট্রের যে নিরাপত্তার কথা বলেছিলেন আপনি, রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমি মনে করি প্রত্যেকটা সেক্টর কিন্তু সেভাবে ডেভেলপ হচ্ছে, যে এই জন্য আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা পুলিশের যেই ভূমিকা, প্রশাসনের যে ভূমিকা, সেটা হয়তো আমরা সেটা যেরকম আশা করেছিলাম সেটা আমরা পাইনি। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু দেশের অবস্থাটা খুবই খারাপ দিকে চলে গেছিলো, এবং কয়েকদিন সরকার ছাড়াই দেশ চলছে, পুলিশ ছাড়াই দেশ চলেছে, তারপর আস্তে আস্তে সিস্টেমটা আসছে, এখন পুলিশ নিয়োগ হচ্ছে, অলরেডি কিন্তু পুলিশ নিয়োগ হচ্ছে, এবং প্রশাসনটা আরও ভালোভাবে চলে আসতেছে, আর চলে আসবে অবশ্যই, কারণ আমরা সবাই চাইলে অবশ্যই সেটা হবে। ঠিক আছে, যেখানে জনগণের কল্যাণে কাজ করছে, জনগণকে বিভিন্নভাবে কার্ড দিয়ে দিয়ে জনগণকে ফেসিলিটি দেওয়া হচ্ছে, সেখানে জনগণের গাড়ি আবার চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা সরকার নাই। পাশাপাশি এই যে কার্ড যে টাকাটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেশের ভিতরে ইনভেস্ট হচ্ছে, গ্রামে গঞ্জে খরচ হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে না। যারা বিদেশে পাচার করতো, আর আমাদের পুলিশ কিন্তু পাচার না, আমাদের পুলিশ ছিল আমরা দেশের ভিতরে ইনভেস্ট করব। বিরুদ্ধে তো অভিযোগ যে পাচার যারা করেছে ব্যাংক ধ্বংস করে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতেছে। না, ফেরত আনার ব্যবস্থার জন্য কোনো পুলিশ আমাদের নাই। আইন পাস যে আসতে পারে আইনগতভাবে, যে আসতে পারে, না একজন ব্যবসায়ী, একদম প্রতিষ্ঠিত ব্যাংক চোর, প্রতিষ্ঠিত ব্যাংক ডিফল্টার, প্রতিষ্ঠিত ব্যাংকের ধ্বংস করা মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ব্যাংকে আবার ফেরত আসতে পারবে? নো, এই বেআইনি কোনো কাজে আমার সরকার গ্রহণ করবে না। আইনগতভাবে যুদ্ধ করে আপনি যখন আইন তো পাস করছেন, না আমরা সেই রকম আইন করব না। ব্যাংকিং অধ্যাদেশ সংশোধন করে যদি আইন আপনি ব্যাংকে ঋণ পরিশোধ করেন না, আমরা ঋণ পরিশোধ করলেন, মানে যে টাকা সরকার প্রণোদনা হিসেবে মানে বাংলাদেশ ব্যাংক দিয়েছে ব্যাংকগুলোকে ঠিক করবার জন্য, সেই টাকা এখন ব্যবহার করবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আগের যারা ব্যাংক চুরির অভিযুক্ত তারা। না, ব্যাংক সেটা কথাটা হলো যে আপনি ব্যাংকে লোন নিয়েছেন, কাছে আপনি ব্যাংকে টাকা ফেরত দেবেন, আপনি কোন পন্থায় ফেরত দেবেন এটা আপনি মনে হয় বিষয়টা নিয়ে খুব বেশি জানা। হুমায়ুনুর, তারা একটু সময় চায় বিরোধী দল, সরকারি দল, কিন্তু বিরোধী দল কোনো সময় দিচ্ছে না। আপনারা অলরেডি কর্মসূচি ঘোষণা করছেন, মানে এটা কি সরকারকে সহযোগিতা করে? আপনার ছায়া মন্ত্রী সভা করতেছেন, আবার সরকারকে চরম অসহযোগিতা করছেন, এদিক থেকে কেন? শুনেন, উনি যেভাবে আশা করছেন যে সময় উনারা চান, কিন্তু আপনারা কর্মসূচি ঘোষণা বন্ধ করতেছেন কেন? সংসদে অনেক বেশি কথা বলছেন, সুযোগ দিচ্ছেন, ওয়ার্কআউট করতে হচ্ছে না, আগের মতো মাইক বন্ধ করা হচ্ছে না, তারপরে আপনার উনি বলেছেন যে উনি সময় চান এবং উনি বিরোধী দলের কাছে সহযোগিতা চান। কিন্তু আপনি দেখেন, আমরা যখন সরকারকে সহযোগিতা করার জন্য একটা ছায়া মন্ত্রিসভা করি, তখন পার্লামেন্টে জনাব সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে এইভাবে উজিরে খামাখা ছায়া মন্ত্রিসভা, ঠিক এই বডি ল্যাঙ্গুয়েজে, এই সুরে উনি নোংরাভাবে উনি আমাদেরকে মকারি করেন। এই যে উনি আমাদের সৎ উদ্দেশ্যকে উনি এইভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করেন, মকারি করেন, এটা হয়তো উনি স্বভাবসুলভভাবে করেন। এবং একইভাবে উনি সংসদে দাঁড়িয়ে জুলাই সনদ এবং এই সংস্কারের যে প্রস্তাবনাগুলো নিয়ে একইভাবে মকারি করেন। উনি নিজ মুখে বলেছেন যে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেই জন্য তখন উনি যা খুশি তা বলেছেন এবং জুলাই সনদে স্বাক্ষর করেছেন। আপনি দেখেন, উনি নিজ মুখে বলেছেন যে গণভোটে জনগণ যে রায় দিবে সেটাই সর্বোচ্চ। স্বীকার করেছে যে তাদের মনের মধ্যে কিছু না, আপনি এক সময় এটা তো মানুষের সাথে প্রতারণা করলেন না? আপনি ভোটের আগে মানুষকে একটা লামসাম বুঝাই দিলেন, মানুষকে একটা কমিটমেন্ট দিলেন, ভোটের পরে আপনি ক্ষমতা হাতে আপনার দেখে আপনি যা খুশি তা কথা উল্টিয়ে বললেন, আরে আমি কি তোমাকে এগুলো বলছি নাকি? তারপরে এখন আপনি ভিলেনের রূপে এরকম বডি ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে?
জনগণ আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে, আমরা জনগণকে সার্ভ করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য কাজ করতে চাই। অথচ আপনারা আমাদেরকে এভাবে মকারি করে আবার আশা করেন আপনাদেরকে আমরা সময় দিব। সময় তো আপনারা পাবেনই 5টা বছর। যদি 5টা বছর পূরণ হবে, যদি আপনারা শুরু থেকেই দেখাতে পারেন যে আপনাদের সদিচ্ছা আছে, আপনারা শুরুতেই যখন গণভোটের রায়ের উপর পেরেক ঠুকে দেন, আপনারা শুরুতেই যখন 133টা অধ্যাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যেই জুলুমের নির্যাতনের শিকার আপনারা নিজেরা হয়েছেন, সেই নিজেদের নির্যাতিত মানুষের প্রতি আপনারা ইনসাফ করতে পারেন না, তখন আপনাদের উপর মানুষ আস্থা হারায়, তখন আপনাদের মানুষ বিশ্বাস করতে পারে না। আপনি যে সোলার প্যানেলের কথা বললেন, এই সোলার প্যানেল আপনি এখন বলছেন, অথচ এই যে বিদ্যুৎ আইন, শেখ হাসিনার করার বিদ্যুৎ আইন, নানান আইন যে প্রণয়ন হয়েছে, সেই আইনগুলো আপনি বাতিল করেছেন, কিন্তু শেখ হাসিনার করা যেই এই কালো চুক্তিগুলো, সেই চুক্তিগুলো আবার আপনি বহাল রেখেছেন। এই চুক্তির মাধ্যমে যে দেশের থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে, সেই টাকা পাচার হওয়ার রাস্তা আপনি ওপেন করে রেখেছেন। আপনি সেই ব্যাংক লুটেরা বাংলাদেশের সমস্ত টাকা এই ব্যাংকিং চ্যানেল দিয়ে তারা বিদেশে পাচার করেছে, সেই লুটেরাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি তাদেরকে সুযোগ করে দিলেন যে 7.5% মাত্র তারা টাকা দিয়ে তারা আবার ব্যাংকের ক্ষমতায় ফেরত আসতে পারবে। আবার বলেন এটা নাকি প্রচলিত প্রথা। প্রচলিত প্রথা তো শেখ হাসিনাই বানিয়েছে। উনি এতদিন ধরে ক্ষমতায় থেকে বাংলাদেশের সমস্ত সিস্টেমকে ধ্বংস করেছে ওই প্রচলিত প্রথায় থেকে। বাংলাদেশ তো এখন আর প্রচলিত প্রথায় চলতে পারে না। এই বাংলাদেশে এই এতগুলো মানুষ শহীদ হওয়ার পর, আহত হওয়ার পর আপনি প্রচলিত সিস্টেমের দোহাই দিয়ে আপনি এই বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার প্ল্যানে বসে থাকতে পারেন না, কোনোভাবেই না। বাংলাদেশের মানুষকে নিয়ে আপনি তুচ্ছ করবেন, মানুষ বোঝে না, এইটা ভাবার আর কোনো সুযোগ নেই। মানুষের চোখ কান খোলা আছে, মানুষ দেখছে, শুনছে, বুঝছে, এবং আপনার একই কারণে আপনাদের উপর আস্থা হারাচ্ছে, কারণ আপনারা এক কথায় থাকতে পারছেন না। আচ্ছা বলেন তো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? যাই হোক, আমি একটু জাস্ট আপনাকে এক লাইনই জানতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যেটা বলতেছেন আপনি, আমি জাস্ট এক কথায় যদি বলেন, সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে কোনো সংসদের কথা বলি, প্রত্যেকটা লোক উত্তর দিতে পারে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি জানতে চাই। যে কথা বলতে চান যে স্বরাষ্ট্র মন্ত্রী কেন এত উত্তর দেয়, কেন কথা জানে, উনি বলবেন, কোনো অসুবিধা নাই, উনি উত্তর দিতে পারে, উনি আইন বুঝে উত্তর দেবে। আপনি কেন বলবেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রী, আপনি ওদিকে থাকেন না, আমি ওদিকে আসেন না, এটা বল অধিকার না, অন্য কথা বলতে পারেন না, রাইট? আমি কথা বলছি যে কালো চুক্তি এবং সার্ভিস যেগুলো আছে, উনি মকারি করতে পারেন বলে করেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে